শালার এই বৃষ্টির দিনে গাড়িটা আমার বের করে ভুল হয়েছে। গাড়ি না বেরোইছি আর থাকায় কেতা কুতা সবকিছু বইরে গেছে গা। গাড়িটা নিয়ে যায় আবার ফর্ম ওয়াশ করার নাকি নাকি। কি রে বন্ধু, তুই দেখা যায় নতুন বাইক কিনছো? হাল্লার পোহালা, আমি একটু আগে আমার গাড়িটা শ্যাম্পু ওয়াশ করে নিয়েছি, তুই এর মধ্যে হাত দিছস? কি বন্ধু, আমি তোর বাইকে হাত দিছি তাই তুই আমার চর মারলি? আর আমি তো ডাইন হাতে বাইক ধরছি, আমার হাতে তো গু ভরা নাই। তোর হাতে গু ভরে নাই? তুই যে সকালে তরকারি ভাত খেছস, ওই তরকারি ঝুল ভরে রয়েছে। আচ্ছা বন্ধু, তুই এত সুন্দর বাইক কিনলি, তাহলে ট্রিট দিবি না? ও তোর চিট লাগবো না? হ্যাঁ আচ্ছা দাঁড়া, তোরা আমি ট্রিট দিতাছি। হাকর হাকর ভালো করে হাকর, এনে তো ট্রিট। দেখ বন্ধু, এমনি করলে চলবো না। তুই এত সুন্দর বাইক কিনছস, তুই সেই দেখে বড় দেখে একটা আমার বার্গার খাওয়াবি। তোর আমি বার্গার খাওয়া মনে, এমনিতে আমার গাড়িতে তেল ভরার টাকা নাই, তোর আমি বার্গার খাওয়া মনে পাইছে। কিন্তু বন্ধু যাই ক, বাইকটার কালারটা একবার সে হইছে, পুরাই একবারে নীলপরি সেই হইছে বাইকটা। হ বাইক তো সুন্দর হইবই, বাইক তো টাকা দিয়ে কিনছি, কাঁঠাল পাতা দিয়ে তো আর কিনি নাই। বাইকটা পুরোপুরি 7 লাখ টাকা নিছে। শালার কিপটা, 7 লাখ টাকা দিয়ে বাইক কিনো আর 10 লাখ টাকা দিয়ে বাইক কিনো, তেল ভরার টেহাই নাই। শালার কিপটা কোনকার। এই তুই দূরে যাই দাঁড়া, আমার গাড়িতে ময়লা হইব। কি কইলি? আমি গাড়ির কাছে দাঁড়ালে ময়লা হইব মানে? এই বেটা, বাতাসে যে ময়লা গুলা আহে পরে তোর শরীর থেকে আমার গাড়িতে আইব। আচ্ছা বন্ধু, তাহলে তুই সত্যি ট্রিট দিবি না? এই বেটা, আমার বাপের গলায় পাড়া দিয়ে অনেক কষ্ট করে গাড়িটা কিনছি, তোর ট্রিট দিমু কেমনে? হ বন্ধু, এটা তুই ঠিক কইছস, বাপ মা এত সহজে বাইক দেয় না, তার মধ্যে আবার তুই এত মেলা দামি বাইক কিনছস, তুই মেলা কষ্ট করে মনে হয় বাইকটা নিছস। আচ্ছা বন্ধু, তুই যেহেতু বাইকটা কিনছস, আজকে তোরে আমি ট্রিট দিমু। কি তুই ট্রিট দিবি? ল তাহলে মামার দোকানে যাই। আরে তুই কি পাগল নাকি? মামার দোকানে যাই কি খাবো? বন্ধু চল সাবার যাই, তোর আজকে কাচ্চি খাওয়াম আমি। বন্ধু সাবার যাবো না? বন্ধু আমি সাবার যা পারম না, এমনিতে আমার লাইসেন্স করে নাই, তার মধ্যে আমার হেলমেটও কিনি নাই। বন্ধু আমি যা পারম না, তুই যা। পুলিশে যদি একটা মামলা দেয় তাহলে আমার জীবন একবার শেষ হয়ে যাবো। সবে মাত্র গাড়িটা কিনছি। আরে বন্ধু তুই ভয় পাস কি লিগা? 7 লাখ টাকা গাড়ি কিনছস, তাও আবার তুই পুলিশের ভয় পাস? চল বন্ধু যাই। আরে বন্ধু যদি আমার মামলাটা দেয় তাহলে তো মামলা ভাঙাতে টাকা লাগবে। বন্ধু আমার কাছে টাকা পয়সা নাই, আমি অনেক কষ্ট করে বাপের গলায় পাড়াতে গাড়িটা কিনছি, আমি কোনো মামলা ভাঙাবো না, আমার ভয় করে আমি যাব না। আরে বন্ধু তুই চিন্তা করিস না, চল তোর খালি কাচ্চি না, তোর আজকে বুফে খাওয়ামু, পেট চুক্তি খাবি, যা মন চাই তাই খাবি। কি বন্ধু তুই আমার বুফে খাওয়াবি? শালা বাপের জন্য তো কোনোদিন বুফে খাই নাই। বুফে তো 20-30 আইটেম থাকে, এই খাওন তো আমি বুলো মিস করব না, এটা তো বুলো মিস করনি যাইব না। এ বন্ধু ল তাহলে এখন সাবা যাম ল। কিরে এই তুই গাড়ি তো সুস্কিল লেগে বাসে যা যা। কে বন্ধু আমি বাসা হোম কে? এই বেটা তুই যে ওজন, তুই যদি আমার গাড়ির পিছে বহস তাহলে তো আমার গাড়ি সকেট জামা নষ্ট হয়ে যাবো গা। কে আমি বলে সকেট জামা নষ্ট হইব কে? আমার তো ওজনই মাত্র 60 কেজি। এই তোর ওজনও 60 কেজি, আমার ওজনও 60 কেজি, দুইজন ওজন মিলে হয় 150 কেজি। আমি যদি আমার গাড়িতে 150 কেজি ওজন নিয়ে গাড়ি চালাই তাহলে আমার মাইলেজও কমে যাবো গা, সকেট জামা নষ্ট হয়ে যাবো গা। আচ্ছা বন্ধু তুই চিন্তা করিস না, আমি গাড়ির ট্যাঙ্কিও ফুল করে দেবনি। কি ব্যাপার? তেল ভরে দিবা চাইতেছে, কি মনে জানি সন্দেহ লাগতেছে। ওই চাপা মারা বাদ দে, তোর কাছে সত্যিটা আছে? আরে বন্ধু তুই আমার ফকিন্নি ভাবস কি লিগে? এই যে দেখ আমার কাছে টাকা আছে, দেখ এই দেখ আমার কাছে টাকা আছে। সত্যি কথা তো কইতেছে। এই তাহলে উঠ উঠ গায়ে উঠ। ওই আগ উঠিস না, দাঁড়া দাঁড়া। আবার কি হইলো? দেই তোর গোয়ার দিক দে। আরে আরে কি করতেছিস তুই? ওই কি করতেছিস? ওইছে এখন উঠ। আলার পোহালা তাহলে প্রতিদিন সকালে আমাকে বাসায় যাইস, আমি টয়লেট করার পর আমার গোয়াটা মুছে দিস। ওই এত কথা কইছ, তাড়াতাড়ি উঠ। ভালো করে ধরে বইস। আমি ধরছি, তুই ভালোভাবে চালা আগে। বন্ধু বুফেতে কি অনেক কিছু পাওয়া যায় না? আমি তো খাই নাই আগে আর পরে, আজকে পেট ভরে খামু। ওই দাঁড়া ওই দাঁড়া ওই কই যাচ্ছ? ওই দাঁড়া বলে যাবি কোনে? ওই দাঁড়া 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 ওই দাঁড়া, গাড়ি সেট কর, চালু করে গাড়ি সেট কর। আরে স্যার সাইড করতেছি করতেছি। হ্যাঁ স্যার কি হয়েছে এখন কোন? কি রে তোর তো সাহস কম না, তুই পুলিশ দেখে কাউন দা বাইরে যাস গা? তোর মাথায় তার মধ্যে হেলমেট নাই, ওই তোর গাড়ি কাগজ দিতে, তোর গাড়ি লাইসেন্স বাই কর। স্যার আসলে হইছে কি, এই স্যারের দেখে তো আমি গাড়ি ব্রেক করতে গেছিলাম, আসলে স্যার আমার গাড়ি ব্রেক নষ্ট। হ্যাঁ রামদাদা তোর গাড়ি দেখা যায় নতুন, তুই আর দেখে গাড়ি ব্রেক দিলি না, আমি যখন সামনে খারাইলাম তখন গাড়ি তুই ব্রেক দিলি। তোর এত কথা শুনবার চাই না, দুজনে মিলে আয়তে গাড়ি নিয়ে বেরিয়েছো, তাও তো দুজনের মাথায় হেলমেট নাই, তো গাড়ি লাইসেন্স বাই কর। স্যার নতুন গাড়ি কিনছি তো, আমি হেলমেটও কিনি নাই, লাইসেন্সও করে নাই আমার। স্যার কি তোর লাইসেন্স নাই, তোর হাইওয়েতে গাড়ি চালাই বেরিয়েছো, তোর মাথায় আবার হেলমেটও নাই?
ওই ওকে দুজন নামে মামলা দে। স্যার স্যার মামলা টামলা দিয়েন না স্যার। স্যার আমি অনেক ইমার্জেন্সিতে হসপিটালে যাইতেছিলাম, এর লেগে হেলমেট পরার সুযোগ পাই নাই। আর স্যার অল তো পাইলস হয়েছে। কি কইলি? ওর পাইল হইছে, ওনাদি টন্ডন ভিডিও দাঁড় রইছে, ওর তো কোনো রক্তও নাই। আরে স্যার ওটা তো আমরা ড্রাইভার পরে রাখছি। কি? কথা না করছি না তোর বন্ধুর পাইল চোখ আর গোয়াদা রক্ত পড়ুক, ওটা দেওয়ার সময় নাই। তুই হাইওয়েতে গাড়ি নিয়ে গাড়ি চালাই বেরোইছ, তো আবার হেলমেট ছাড়া। তোর হেলমেটও নাই, তার মধ্যে আবার লাইসেন্সও নাই। ওই ওকে নামে মামলা দে। স্যার স্যার প্লিজ স্যার মামলা টামলা দিয়েন না স্যার। স্যার আমি অনেক কষ্ট করে বাপের কাছে কত কান্নাকাটি করে কত কিছু করে গাড়িটা কিনছি স্যার, আমার কাছে একটা টেয়াও নাই। স্যার শুনেন, আপনার চা খাওয়ার নিয়ে টেয়া দিতেছে, আমার ছেড়ে দেন। কি তুই আমার ঘুষ দিবি? ওই আমার কি কয় ঘুষ দিব? ডাবল মামলা দে। আরে আরে স্যার আপনি কি করতেছেন এটা? স্যার আপনি এটা ঘুষ কোন কি লিগা? পুলিশ কি ঘুষ খায় নাকি? আর পুলিশের চাকরির মতো কি ভালো চাকরি আছে নাকি? আর স্যার আপনার আমি চা খাওয়ার নিয়ে টেয়া দিতেছি, স্যার এটা তো ঘুষ খায় না। শোন, দেশ স্বাধীনের আগে চাটা খাইতাম, এখন চাটা খাইতে ভাল লাগে না, এখন কফি খাইতে ভাল লাগে। তোর কাছে কফি করতে থাকলে তাহলে কফি করতে দে। স্যার আমার কাছে কোনো কফি খাওয়ানোর মতো টাকা নাই স্যার। স্যার আপনার আমি 500 টাকা দিতেছি, আমার ছেড়ে দেন স্যার। 500 টাকা দিবি? না না, 500 টাকা কাম বাঁচবো না। ওই ওকে ডাবল মামলা দে। স্যার স্যার আপনি মন করেন না স্যার, আমি স্টুডেন্ট পোলাইবান স্যার, আপনি শুধু শুধু এমন করেন না। 500 টাকা রাখেন। না না, 500 টাকা কাম হবে না। দুজন মানুষ 500 টাকা কেমনে কাম হয়? এই স্যার আপনি একটু বুঝান স্যার, প্লিজ স্যার মামলা দিয়েন না স্যার। দেখছেন কি কওয়া যায়? স্যার ছাইরা দেন স্যার, প্লিজ স্যার ছাইরা দেন। হেলমেট ছাড়া রাখুন না স্যার। আচ্ছা দে। এ বন্ধু দাঁড়া, তুই টাকা দিতেছিস কি লিগে? টাকা দেওয়ার লাগবো না, তুই জানোস না আমার বড় ভাই নেতা। আমি যেমনি পারি একটা ভাও করে দিতেছি, বুঝোস নাই? তুই কে লেগে হতো 500 টাকা দিবার যাবি, বুঝোস নাই তুই? আমি সারার লগে কথা কই দেই, সারার লগে কথা কে কেমনে করে জিনিসটা ভাও করে দিতেছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুই ভাও কর। আর হুন স্যার যদি কোনোভাবে না শুনে, আর বড় ভাইয়ের কথা যদি না শুনে, আর বন্ধু হুন আমি যে কইলাম না 500 টাকা দিব, ওই টাকা তো আমার কাছে নাই, আমি চাপা মারছি। আমি ভাবছি যে তোর কাছ থেকে নিয়ে পুলিশটি দিয়ে দিব, তাহলে এখন তুই দিয়ে দিস। হাল্লার পহাল্লা তোর কাছে টিয়া নাই, আর তুই কইতেছিস 500 টাকা দিবি না? এর লিগে তো কই 500 টাকা দেওয়ার কথা কস বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি সারার লগে কথা কয়ে যেমনি পারি ভাওটাও কইরা দিতাছি। টিয়া পয়সা দেওয়া লাগবো না, যাই আমি কথা কই। আর স্যার আপনার লগে একটু দরকারি কথা ছিল, আইন একটু সিপাই যাই। হেই চিপে যামু কি লিগা? স্যার চিন্তা করেন না, ওই গে না। হাই তুই এসব কি কর? আহেন না স্যার, একটু সিপাই আপনার লগে একটু কথা আছে। চিপে বেতল লাগি কি এর কথা আমার? আরে আহেন না স্যার। স্যার আমরা তো স্টুডেন্ট পোলাইবান, তারা এত দেরি করতেছে কে? আমারে ছেড়ে দেন না স্যার। আরে দাঁড়াও, আইতাছে। এই লাও চাবিটা লয়ে অফিসে যাই বহ। আচ্ছা ঠিক আছে। এই ধরো কাগজটা রাখো। তোমার বন্ধু আমার সবকিছু কইছে, এ টু জেড সব ক্লিয়ার। তুমি অফিসে যাও, স্যারের লগে বইয়া চা পানি খেয়ে পরে বাসায় যাবা। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কি রে বন্ধু তুই স্যারে কি কইলি? আর বন্ধু এটা কি? ওই বন্ধু তুই স্যারে কি এমন কইলি? স্যার যে আমাকে লগে এত ভালো ব্যবহার করতেছে, আর স্যারে আমাকে হের অফিসে চা খাইতে কইতাছে, এমন কি করলি? আর বন্ধু এটা কি? এটা কি দেখবি? হ তাহলে দেখ এটা কি। আসলে হয়েছে কি স্যার, ওই যে সাভারের যে নেতা আছে না আশিক ভাই, হ্যাঁ আমি ওর ছোট ভাই, চিনেনি তো ভাই? হ্যাঁ চিনি। ওই যে আপনি কফি খাওয়ার লিগে 500 টাকা নিতেছেন, এটা শুনলে কি হবে বুঝেন? আরে আমি একটু এমনি মজা করছিলাম, তোরা আমার ছোট ভাই, আমি তো ওগুলো ইয়ার কি করছিলাম। এই লো গাড়ি চাবি লো। আরে না স্যার, আমি আপনার কাছে চাবি নিবার লিগে আহি নাই, এই চাবিটা আপনার কাছে রাখেন। আমি আপনার একটা বুদ্ধি দিবার লিগে আইছিলাম। বুদ্ধি? কি বুদ্ধি? আসলে হয়েছে কি, ওই যে আমার বন্ধুটা আছে না, ও মনে করেন জন্মের কিপটার কিপটা, আর ওর বাপ মনে করেন বিশ্ব কিপটা। এই যে গাড়িটা কিনছে না, আমি ওর গাড়িতে হাত রাখছিলাম দেখে ও আমার একটা চর মারছে। এমনকি ওর গাড়িতে যে আমি বইছি, আমার এমনি এমনি বইতে দেয় নাই। ও তো গাড়ি কিনা ট্রিট দেয় নাই, বরং সেই যে আমরা যাইতাছি না, এই যে আমার দেন অসুস্থ রোগী বানায় ফেলাইছে। আমার পাইলস টাইলস কিছুই নাই, বরং ওরা সাবার নিয়ে যাইতাছি সাবার বুফে খাওয়ানির লিগে। মনে করেন আমার তো ট্রিট দিবই না, উল্টা আর ওরে খাওয়ার লাগতাছে। এখন স্যার আসল কথা হইলো কি, এখন মনে করেন যে ই করতে হইব, আরে 5-7 হাজার টাকার মামলা দিয়ে দিবেন আপনি। কারণ ওরা একে তো হেলমেটও নাই, আবার তার উপরে লাইসেন্সও নাই, তার উপর আবার মেন রাস্তার মধ্যে গাড়ি চালাইতাছে। এখন আপনার কি করতে হইব, আরে 5-7 হাজার টাকা মামলা দিয়ে দিবেন, বুঝছেন? তুই তো একটা বহুত চালাক, চুরোর উপরে বাটপারি করস। নাম্বার কো গাড়ির? ওর নাম কি? ওর নাম হলো স্বপন। স্বপন। গাড়ি নাম্বার ক? 24, 26, 36, 38। 24, 26, 36, 38 দিয়ে দিলাম 7,500 টাকার মামলা। হায় হায় রে, 7,500 টাকার মামলা। বন্ধু তুই এটা কি করলি? তুই আমার 7,500 টাকা মামলা খাওয়াই দিলি। এই বেটা সে তো আমার 500 টাকা ছেড়ে দিতে নেছিল, তুই 7,500 টাকা মামলা খাওয়াই দিলি। একটা গাড়ি কিনে যে বাপ দেখাইলি, তোর গাড়িতে হাত রাখছিলাম দেখে ডিরেক্ট চর মারলি, গোয়াটা বন্ধু পুইসা তারপর বয়সস। এখন বুঝ, যা 7,500 টাকার মামলা টাকা যা। আর হন স্যারের কাছ থেকে ঠান্ডা কপিও খেয়ে যায়। ওই আমার বুহালা হারামজাদা আমার 7,500 টাকা মামলা খাওয়াই দিছে। একবারে জীবনটা শেষ হয়ে গেছে।
গাইস আমি যে গাড়িটা কিনছি আমার মতো আপনারা কেউ বোকামি করেন না এরকম গাড়ি কিনা। বন্ধু বান্ধবরা গাড়িটা একটু আরো ধরবার দিয়েন, আমার মতো এরকম চেষ্টামি করেন না, বন্ধুকে ট্রিটও দিয়েন, নাইলে আমার মতো এরকম করে 7,500 টাকার মামলা পুলিশের কাছে কট খাওয়াই দিব। শালার পোহালা, তুই এটা কোনো কাম করলি, আমারে পুরা 7,500 টাকা মামলা খাওয়াই দিলি। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে ভালো লেগেছে জলদি কমেন্ট করে জানান। আর গাইস এটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না, আমার বন্ধু স্বপনের মতন আপনারাও কারা কারা পুলিশের কাছে কট খাইছেন বাইক নিয়ে, এটা কিন্তু জানাতে একদমই ভুলেন না। আর গাইস আমাদের মেন চ্যানেলের শুটও কিন্তু শুরু হয়ে গেছে, বাবা নিয়ে একটি পজিটিভ ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর গাইস এই ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে নূর মোহাম্মদ নামে একটি পেজ আছে, ওই পেজটি যান ফলো করেন, পেজটা আমার। আর ওই পেজের মধ্যে এখন থেকে রেগুলার সকল ভিডিওর আপডেট দেওয়া থাকবে, তো যান তাড়াতাড়ি যান ওই পেজটা ফলো করেন। আর গাইস আমার এই যে চ্যানেলটা নূর মোহাম্মদ নামের চ্যানেলটা, এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। আপনারা কিন্তু সবাই ভিডিও দেখেন, এখন অনেকে কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তো এখনই যান চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, কারণ আপনারা যত বেশি এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যত তাড়াতাড়ি ভিডিও দেবেন আমরা তত তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ এই চ্যানেলে এখন থেকে রেগুলার 5 থেকে 10 মিনিটের ভিডিও আসবে। তো গাইস পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করে থাকুন আর সাপোর্ট করে থাকুন টিম ভাই ব্রাদার্সকে। আল্লাহ হাফেজ।